চলো আজ তোমাদের সাথে এঁচোড় চিংড়ি রেসিপিটা শেয়ার করে নিই। প্রথমে এঁচোড়টাকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখানে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, এখানে নিয়েছি চিংড়ি মাছ এবং কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে দিয়েছি সর্ষের তেল। আলুগুলো এবার ভেজে নেবো। আলুগুলোর মধ্যে দিয়েছিলাম একটু নুন এবং একটুখানি দিয়েছিলাম হলুদ গুঁড়ো। দেওয়ার পর ভালো করে ভেজে নিলাম এবং একটা পাত্রে তুলে রাখলাম। তারপর সেই তেলের মধ্যে দিয়েছিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটার মধ্যে নুন এবং হলুদ দিয়ে একটু কম আঁচে ভেজে নিতে হবে। খুব একটা কড়া করে চিংড়ি মাছটা ভাজলে কিন্তু ভালো লাগবে না। তারপর একটা বাটির মধ্যে তুলে নিলাম চিংড়ি মাছটা। সেই তেলের মধ্যে দিয়েছিলাম গোটা জিরে ফোড়ন, দুটো তেজপাতা এবং দুটো শুকনো লঙ্কা, আর দিয়েছিলাম দুটো কাঁচা লঙ্কা। ওটা ভালো করে ভেজে নেওয়ার পর দিয়েছিলাম পেঁয়াজ কুচিটা আর একটু তেলের সাথে ভেজে নেওয়ার পরে দিয়েছিলাম সেটার মধ্যে গোটা গরম মশলা। ভালো করে ভেজে নেওয়ার পরে দিয়েছিলাম এখানে টমেটো, এবং টমেটোটা দিয়ে ভালো করে ভেজে নিলাম যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে দিয়েছিলাম এখানে রসুন বাটা। ভালো করে মশলাটাকে এবার কিন্তু কষিয়ে নিতে হবে, নাহলে রসুনের সেই গন্ধটা থেকে যাবে। তারপরে দিয়েছিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং জিরের গুঁড়ো দিয়ে ভালো করে এখানে মশলাটাকে কষিয়ে নিতে হবে, এবং অল্প অল্প গরম জল দিয়ে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। তারপরে দিয়েছিলাম আদা বাটা। ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এরকম চাপা দিয়ে কষিয়ে নিতে হবে, এবং তেল ছেড়ে এলে সেটার মধ্যে দিয়ে দিতে হবে এঁচোড়টার সাথে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিতে হবে, এবং তারপরে ভাজা আলুগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে চাপা দিয়ে দিয়েছিলাম। তারপর দিলাম চিংড়ি মাছ, সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এখানে গরম জল দিয়ে দিলাম। তারপর বেশ খানিকক্ষণ চাপা দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য। সেদ্ধটা হয়ে যাওয়ার পর দিলাম উপর থেকে ঘি এবং গরম মশলার গুঁড়ো। তারপরে এখানে দেখতেই পাচ্ছ এঁচোড় চিংড়ি রেডি। খেতে কিন্তু খুব ভালো হয়েছে, তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো।